বহু বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর জমিনের মানুষগুলোকে সৃষ্টি করার পূর্বে আমাদের রূহগুলোকে আগে বানাইয়া একটা ময়দানে সমস্ত রূহগুলোকে রাখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই রূহগুলোকে বলেছিল, রূহরা বলো বলো দুনিয়াতে যাওয়ার পরে তোমরা কার ইবাদত করবা, কার দাসত্ব করবা, কার গোলামি করবা। আমরা রূহরা সেই দিন বলেছিলাম আল্লাহ একমাত্র কেবলমাত্র দুনিয়াতে যাওয়ার পরে আমরা কারো ইবাদত করব না, কারো গোলামি করব না, একমাত্র কেবলমাত্র ইবাদত আর গোলামি করব কার? আল্লাহর নামটা আর একটু জোরে নেওয়া যায় না? বলেন না বাজান, কার? এ মুসলমান বাবাজি, এরপরে আল্লাহ পাক আমাদের কাছ থেকে ওয়াদা নিয়ে तमाम পৃথিবীর জমিনে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠান এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠান। মুসলমান বাবাজি, আদম এবং হাওয়ার মধ্য দিয়ে तमाम পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পয়গম্বর অসংখ্য মানুষ তৈরি হয়ে যায়। तमाम পৃথিবীতে আনাচে কানাচে অসংখ্য মানুষ তৈরি হয়ে যায়, কিন্তু এই মানুষগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা যেন ভুলে না যায়, আল্লাহ রব্বুল আলামিনকে দেওয়া ওয়াদার কথা যেন তারা ভুলে না যায়। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর এই মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, ওয়াদা দেওয়ার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য, আল্লাহকে যেন ভুলে না যায় আল্লাহর কথা স্মরণ রাখার জন্য আমার আল্লাহ तमाम পৃথিবীর জমিনের মানুষের জন্য অসংখ্য নবী রাসূল পয়গম্বরদেরকে পাঠিয়ে দেন। আর মুসলমান বাবাজি, সেই মানুষগুলোর মধ্যে, সেই পয়গম্বরগুলোর মধ্য দিয়া অসংখ্য নবী রাসূল দুনিয়াতে আসা শুরু করে দেয়। একটা পর্যায়ে আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈসা নবীও দুনিয়াতে চলে আসে। ঈসা নবী বিদায় নেওয়ার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর প্রায় 500 থেকে 600 বছর আর দুনিয়াতে কোনো নবী নাই, রাসূল নাই, পয়গম্বর নাই। আর মুসলমান বাবাজি, এই যে 500 থেকে 600 বছর দুনিয়াতে কোনো নবী নাই, দুনিয়াতে কোনো রাসূল নাই, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলো আস্তে আস্তে নবী রাসূল নাই, পয়গম্বর নাই, যেই সময়টা লম্বা সময় নবী রাসূল না থাকার কারণে মানুষগুলো একটা সময় অন্ধকারের দিকে চলে যায়। আমার আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়া নানান রকম সৃষ্টির ইবাদত করা শুরু করে। আল্লাহ তৈরি নানান রকম সৃষ্টির গোলামি তারা করা শুরু করে দেয়। বন্ধু, কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরাতুল আল ফুরকান, সূরাতুল আল ফুরকানে আমার বাইরা 3 নম্বর আয়াতে আল্লাহ পাক সম্পর্কে ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ শোনো শোনো, তোমরা যার ইবাদত করছো, তোমরা যার গোলামি করছো, তোমরা যার দাসত্ব করছো, তোমরা যাদের পূজা করছো, তারাই তো হলো আমি আল্লাহ পাকের সৃষ্টি। এই মুসলমান ভাইরারি আল বিদায়া ওয়ান নিহায়া নামক গ্রন্থের মধ্যে আসছে, পৃথিবীর সৃষ্টিকল ইতিহাসের বইগুলোর মধ্যে আছে। এই মানুষগুলো একটা পর্যায়ে আমার আল্লাহকে ভুলিয়া আমার বাইরারে চন্দ্রের পূজা করা শুরু করে দেয়। কেউ বাবা যান তারার পূজা, কেউ বা আবার সূর্যের পূজা, কেউ বা আবার আসমানের পূজা, কেউ বা আবার আসমানের নানান রকম আসমানের পূজা, কেউ বা মেঘ বৃষ্টির পূজা, কেউ বা আবার রঙের পূজা। এ মুসলমান বাবাজি, কেউ বা আবার জমিনের পূজা, কেউ বা আবার পাহাড় পর্বত সাগর বিল নদ নদীর পূজা, কেউ বা আবার মাছের পূজা, কেউ বা আবার গাছের পূজা, কেউ বা আবার জঙ্গলের পূজা, জঙ্গলের ভিতর থাকা নানা রকম দেবদেবীর পূজা করিয়া এই মানুষগুলো
এ মুসলমান বাবাজি, একটা পর্যায়ে বাজান রে মানব পূজা করা শুরু করে দেয়। কেউ বা বাজান অগ্নি পূজা, কেউ বা সর্প পূজা, কেউ বা মানব পূজা, কেউ বা আবার মাটির পূজা, কেউ বা আবার মাটির তৈরি নানান রকম দেবদেবীর পূজা করিয়া নানান রকম শিরিক বিদআতের মধ্যে পড়িয়া এই মানুষগুলো, আল্লাহওয়ালা মানুষগুলো আমার আল্লাহ পাককে ভুলে যায়, নবীওয়ালা মানুষগুলো নবীকে ভুলে যায়, দিনের পথের মানুষগুলো দিন থেকে তারা দূরে সরে যায়, আলোর পথের মানুষগুলো অন্ধকার অসন্নর পথে চলে যায়, জান্নাতের পথের মানুষগুলো জাহান্নামের দিকে চলে যায়। আরে মুসলমান বাবাজি, এই মানুষগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সভ্য বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অন্ধকার অচ্ছন্ন পথের মানুষগুলোকে আলোর পথে সন্ধান দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ বলা করার জন্য, নবী ভোলা মানুষগুলোকে নবীওয়ালা করার জন্য, দিন থেকে দূরে সরে যাওয়া মানুষগুলোকে দিনের পথে আনার জন্য, কোরআন ভোলা মানুষগুলোকে কোরআন বোঝানোর জন্য আমার আল্লাহ তাম পৃথিবীর জমিনে মানুষের হিদায়াতের কল্যাণে দুইটা রহমত, দুইটা নিয়ামত পাঠিয়ে দেন। এক নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় নম্বরে আল্লাহ নবীজির প্রতি, বিশ্ব নবীজির প্রতি উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, রহমাতাল লিল আলামিনের প্রতি নূর নামক ৩০ পারা কোরআন আমার আল্লাহ তাম পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য পাঠিয়ে দেন। একটু আওয়াজ করে দুইটা হাত উপরের দিকে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে জবান